ব্যবসা করতে চাইলে 4.5 মিনিটের ভিডিওটা দেখুন, আর 4.5 মিনিটের মধ্যে আপনি শিখে আপনি ব্যবসা করতে পারবেন। ঠিক আছে, পুরো ভিডিও দেখুন। 4.5 মিনিটে এই ঠাকুর কীভাবে তৈরি করতে হয় আপনাকে সেটা দেখাবো। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ঠিক আছে, একদম সবার প্রথমে মাটি কিনে নিয়ে আনতে হবে। এই মাটি সাধারণত ক্যানিং থেকে আসে। দেখতে পাচ্ছ মাটিগুলো একটু কালচে বর্ণের। এবার চলুন কি করে মাটি মাখার পর দেখতে লাগে। এবার এই মাটিগুলো দেখো মাখার পর কতটা কেমন লাগে দেখতে, দেখে নাও। মাটিটা একটু আঠালো টাইপের হতে হবে। আমি সাধারণত মেশিন দিয়েই পিষে থাকি যাতে পরিশ্রমটা একটু কম হতো। একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আর এই ভিডিওটা পুরোটা দেখো যদি ভালো লাগে। মাটিটাকে প্রথম ল্যাংচার মতো লম্বা করে পা দিয়ে পাড়াতে হবে যাতে এরকম সাইডের শেপ চলে আসে। তারপর সুন্দর করে হাত দিয়ে পালিশ করতে হবে যাতে মেজের মতো দেখতে হয়। দেখতে পাচ্ছ কীভাবে পাড়াচ্ছে? ঠিক এমনটিভাবে পাড়াতে হবে যাতে সব দিকে সমান থাকে। পাউডার, ঠিক আছে, এক ধরনের পাউডার দিয়ে দেওয়া হয় যদি পাউডারটা যেন লেগে না যায় মাটিতে, কারণ অনেক মাল তোলা হয় তো এর জন্য। এবার এটাকে ঠিক উল্টো করে দেওয়া হবে। পরে কেউ বলতে পারবে না কিন্তু, যেগুলো দেখানো হয়নি, অনেকে রিকোয়েস্ট করেছে বলে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, এইবার এটাকে নিজের মতো করে আস্তে 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 টিপা হবে। দেখে না কীভাবে করছেন না, আপনাদের দেখাচ্ছেন অরিজিনাল প্রসেসটা। আপনাদের আমি উল্টো করে দেখাতে পারতাম, যেটা আপনি শিখতে পারবেন না, লেট হবে। সেটা কিন্তু করিনি, একদম অরিজিনাল প্রসেসটা। ঠিক আছে, ভালোভাবে টিপতে হবে। কোন জায়গায় কলকা বেশি আছে, কম আছে, কোন জায়গায় খাটটা আছে, উঁচু আছে, এগুলো সমানভাবে এগুলো কিন্তু টিপতে হবে, তাহলে কিন্তু ছাপগুলো উঠবে। এটা মাথায় রাখতে জায়গায় আমি মাটির ছাই করে নিচ্ছি যাতে কাজের সুবিধার্থে। এবার চলুন পুরো ভিডিও দেখুন একদম কীভাবে শেষ পর্যন্ত ফিনিশ করতে হয়। দেখতে পাচ্ছ এটা আগে যে ভিডিও দেখিয়েছি, এটা কীভাবে বানাচ্ছে দেখুন। এটা অনেকটা লেন্থ করা আছে, আর এরকম উপর সাজিয়ে নিতে হবে। তাহলে আপনার কাজের উপর আপনি কীভাবে কাজ করলে তাড়াতাড়ি হয় সেটা আপনি নিজে থেকে ডিসাইড করবেন। এক এক রকম মিস্ত্রি এক রকমভাবে কাজ করে। দেখুন ঠাকুরটা তোলার পর কত পরিষ্কার লাগছে। এটা দেখো প্রত্যেকটা ঠাকুর একদম কিন্তু পরিষ্কার, সুন্দর টেপার উপর ঠাকুর পরিষ্কার উঠবে। যদি ভালো টিপতে না পারো পরিষ্কার উঠবে না এবং ভালো লাগবে না। কোথাও ছাপ উঠলো না, আপনারই ওটা মেকআপ করতে পারে, পরিশ্রম হবে। এবার আপনি পাউডারটা দিয়ে দিন ভালোভাবে ঠাকুরের কোথায়। এবার ব্যাক সাইড কীভাবে তৈরি করতে এটা দেখে নিন। ব্যাক সাইডটা খুবই ইজি, একদম কোনো অতটা ই নেই। নিজের কতটা মোটা দেবেন তারপর ডিপেন্ড করছে। এবার আপনি মোটামুটি দেখে নিন, আপনার সাইড থেকে ছাড়িয়ে নিতে হবে। গোল করে করতে পারেন বা মেজের উপর ডোলেও করে লম্বা সুতোর মতো করে সাইড থেকে আপনি মেরে দিতে পারেন বা লাগিয়ে দিতে পারেন। দেখুন কীভাবে লাগিয়ে দিচ্ছে, হাত কীভাবে ঘোরাচ্ছে দেখুন ঠিকভাবে। দেখুন হাতটা কীভাবে লাগাচ্ছে উনি, এইভাবে হাত দিয়ে লাগাতে হবে। আর এর থিকনেসটা কতটা সেটা দেখাচ্ছি। দেখো এটার থিকনেসটা ঠিক এইটুক হবে, জাস্ট দেখতে পাচ্ছ 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির কম হতে হবে। তাহলে কী হবে, এটার ওয়েটিংটা নিতে পারবে। কারণ মাটি তো খুবই নরম, এখানে ওয়েটের ব্যাপার থাকে, কতটা হালকা করবে মোটা করবে। ঠিক আছে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। যদি একটু বড় হাতে নিচ থেকে একটু মোটা করতে হবে, উপর হালকা করতে হবে, এরকম ব্যাপার থাকে। ঠিক আছে, এগুলো আপনি নিজে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন। এবার দেখুন দুটো সাইড জোর নয়, দেখুন দুটো সাইড কানা উঁচু করে দেওয়া হয়েছে যাতে ভালোভাবে একের অপর সাথে লেগে যায়। এবার আপনি এটাকে ভালো মতোভাবে লাগিয়ে আপনি এটাকে হালকা হালকা ঝাঁকাবেন, যাতে ঝাঁকাবেন না, জাস্ট একটু যেমন করছি ঠিক তেমনটাই করবেন। এবার কিছুটা মাটি নিয়ে আপনি যে জোড়া দুটো জোড়ার মাঝখানে আপনি মাটি দিয়ে লেপে দেবেন ভালোভাবে। ঠিক আছে, তাতে কিনা ঠাকুরের যে জয়েন্টগুলো একসাথে অবশ্যই লেগে যাবে, খুলবে না কোনোভাবে, শুকিয়ে গেলেও কোনোভাবে টান মেরে খুলবে না। এই কারণে ভিতর থেকে মাটি দিয়ে লাগানো হয়। এবার এটাকে তুমি একটা পরিষ্কার, আমি কিন্তু দেখিনি কিন্তু কেমন পরিষ্কার, কিন্তু দেখুন পুরো সব জায়গা ঠিকঠাকভাবে টেপা হয়েছে বলে সুন্দর মূর্তি উঠেছে, একদম নিখুঁতভাবে উঠেছে।